নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, প্রথম আসমানে গেলেন। দ্বিতীয় সবে মেরাজের যে ঘটনা আমি বলতেছিলাম, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যখন গেলেন, ফেরেশতারা বলছে আপনার সাথে কে? বলে আমার সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলছেন যে তাকে আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? তাকে আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, তাকে অনুমতি দেওয়া হয়েছে। তখন দরজা খুলে দেওয়া হলো। এইভাবে করে প্রত্যেকটা আসমানের দরজা খোলার জন্য পারমিশন নিয়েছেন এবং যখন বলেছেন যে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তখনই দরজা খুলে দেওয়া হয়েছে। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, প্রতারক আছে, যারা চক্ষু বন্ধ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে এরপরে সরাসরি আল্লাহর সাথে মিশে যায়। এরকম কিছু পাগল আছে না নাই? ভণ্ড প্রতারক আছে না নাই? এগুলোতে কান দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে আল্লাহ তার নবীকে মেরাজে বুরাকে করে নিয়ে গেলেন, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানে, প্রত্যেক আসমানে দরজা খোলার জন্য কি লাগছে? অনুমতি লাগছে। কি লাগছে? অনুমতি লাগছে। আর আমাদের দেশের কিছু মাজার পূজারী আছে, কবর পূজারী আছে, যারা চক্ষু বন্ধ করে আল্লাহর সাথে যখন তখন সাক্ষাৎ করে আসে। এরকম কিছু পাগল আছে না নাই? এই সমস্ত পাগলের কথায় কান দিয়ে ঈমান নষ্ট করার কোনো সুযোগ নাই। কারণ সশরীরে আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়েছেন। অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এইভাবে করে মিরাজে নেন। এটা হলো বিশেষ মর্যাদা আমাদের নবীর। সেখান থেকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাত দিলেন। সেই সালাতের পাবন্দি করার দরকার আছে না নাই? সেই সালাত সময় মতো আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে সময় মতো আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। যদি আমরা ৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দারা সিজদা করো, আল্লাহর সামনে মাথা নত করো। যারা দুনিয়াতে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, ওদের পিঠটা তক্তার মতো সোজা হয়ে থাকবে। ওরা আল্লাহর সামনে মাথা নত করে সিজদা দিতে পারবে না। কেন? ওরা তো দুনিয়াতে কখনো সিজদা দেয় নাই। আছে না নাই? আছে না এরকম কিছু মানুষ আছে, কয় যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কথা কিন্তু সত্য কথা বলে, কিন্তু উদ্দেশ্য খারাপ। কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা হলো ধ্বংস, নামাজিরা ধ্বংস, অতএব নামাজ পড়বো কেন? দেখছেন নাকি? আয়াতও ঠিক আছে, অনুবাদও কি আছে ঠিক আছে। কয় মুসল্লিরা তো ধ্বংস, নামাজিরা তো ধ্বংস, তাই নামাজ পড়বো কে? আমার দরবারে যেহেতু আইছো, তাই তো নামাজ লাগবি না। আমার দরবারে আসলে নামাজ রোজা লাগে না। আরে ভন্ডর ভন্ড। কয় পানির তলে বাতি জ্বলে, বাউ বাতাসে নেবে না, আমার হাতে হাত দিলে নামাজ রোজা লাগে না রে, লাগে না। আছে না নাই? এ কথা বলে আছে না নাই? ভন্ড, এরা হলো ভন্ড প্রতারক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করেছেন। কথা ঠিক কিনা? যখন এত অসুস্থ, প্রচন্ড জ্বর, মৃত্যু যন্ত্রণা, এমন জ্বর, সেই পরিস্থিতিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ জন সাহাবীর কাঁধের উপরে ভর করে এরপরে নামাজের জন্য বের হয়েছেন। আর আমরা কি করি? আমরা সুস্থ মানুষ, কিন্তু নামাজের পাবন্দি আমরা করি না। ৫ ওয়াক্ত সালাত আমরা ঠিক মতো আদায় করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।